দেখো আজকে আমরা দুটো দুটো ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। ফার্স্ট হচ্ছে মিডিয়ান অফ এ র্যান্ডম ভেরিয়েবল। ওকে, তো ফার্স্ট ডেফিনেশনটা আমরা লিখছি। ডেফিনেশন: মিডিয়ান অফ এ র্যান্ডম ভেরিয়েবল। জাস্ট আমি আগে ডেফিনেশনটা লিখে দিচ্ছি, তারপরে ডিসকাস করছি। লেট এফ অফ এক্স be the distribution function of a random variable capital X if there exists a real number mu such that f of mu minus 0 less than or equal to half, and f of mu greater than or equal to half, then mu is called median of the random variable capital X. Fine. দেখো কি বললো এখানে, যে আমাকে মনে করো x একটা র্যান্ডম ভেরিয়েবল দেওয়া আছে, তার করসপন্ডিং যে ডিস্ট্রিবিউশন ফাংশন, সেই ডিস্ট্রিবিউশন ফাংশনটা মনে করো f। তো বলছে তাহলে মিডিয়ান কোনটা? মিডিয়ান হচ্ছে এমন একটা নাম্বার মিউ, খেয়াল করে দেখো যে এফ অফ মিউ মাইনাস জিরো মানে কি, মিউ এর ঠিক আগে পর্যন্ত, তাই না, লেফট হ্যান্ড লিমিট, সেটা হাফের থেকে ছোট হবে, আর মিউ থেকে বাকি পার্টটা কত হবে, হাফের থেকে বড় হবে। তার মানে আমি যদি এটাকে একটা ছবি করি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে, যে এটা যদি আমাদের রিয়েল লাইন হয়, ফাইন, মনে করো এটা একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, ঠিক আছে, আমি নর্মাল ডিস্ট্রিবিউশনের মতোই ড্র করলাম। ওকে, তাহলে এটা যদি ডিস্ট্রিবিউশন ফাংশন না, ডেনসিটি ফাংশন। তাহলে এটা যদি ডেনসিটি ফাংশন হয়, তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশন বলতে আমরা কি বুঝি, ক্যাপিটাল এফ বলো। তাহলে ক্যাপিটাল এফ এর ভ্যালু মানে ক্যাপিটাল এফ অফ এক্স, এটা যদি এক্স হয়, তাহলে ক্যাপিটাল এফ অফ এক্স মানে জানি হচ্ছে আমরা মাইনাস ইনফিনিটি থেকে এক্স এফ অফ এক্স ডিএক্স। তার মানে অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত ইন্টিগ্রেশন পার্টটা, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত এই টোটাল এরিয়াটা। সো ডিস্ট্রিবিউশন ফাংশনটা আমরা যে পয়েন্টে ক্যালকুলেট করি, অ্যাকচুয়ালি সেটা কি হয়, শুরু থেকে ওই পয়েন্ট পর্যন্ত টোটাল এরিয়াটা আমাকে দিয়ে দেয়। তো বলছে এখন একটা নাম্বার সেই মিউ, হ্যাঁ, সেই মিউকে বলা হবে কি, ডিস্ট্রিবিউশন মিডিয়ান অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স, যদি কি হয় দেখো যে মিউ এর ঠিক আগে পর্যন্ত মানে কি, এফ অফ মিউ মাইনাস জিরো, দ্যাট ইজ এটা মানে আমরা জানি যে লেফট হ্যান্ড লিমিট, সেটা কত হবে, হাফের থেকে ছোট হবে অথবা হাফের সঙ্গে সমান হবে। ক্লিয়ার? আর মিউ এর ঠিক পর থেকে বাকি যে পার্টটা, অর্থাৎ এফ অফ মিউ যেটা, পরের পার্টটা না, মানে একদম মিউ পয়েন্টে যে ভ্যালুটা, সেটা কি হবে, হাফের থেকে বড় হবে। তাহলে কি বললো, মিউ এর ঠিক আগে পর্যন্ত টোটাল এরিয়াটা কত হবে, মিউ এর ঠিক আগে পর্যন্ত টোটাল এরিয়াটা হয় হাফ হবে, নাহলে হাফের থেকে ছোট হবে। আর মিউ এর ঠিক মিউ পয়েন্ট পর্যন্ত টোটাল এরিয়াটা কত হবে, সেটা হবে তোমার হচ্ছে হাফের থেকে বড় অথবা সমান। তার মানে বেসিক্যালি দেখো, যদি তুমি যদি ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে কন্টিনিউয়াস নিয়ে নাও, তাহলে এফ অফ মিউ মাইনাস জিরোটা দেখো কি হবে, যদি কন্টিনিউয়াস হতো ডিস্ট্রিবিউশন ফাংশনটা, তাহলে এফ অফ মিউ মাইনাস জিরো মানে অ্যাকচুয়ালি এফ অফ মিউ হতো। তার মানে সেক্ষেত্রে কি হতো দেখো, যে এফ অফ মিউটা লেস দ্যান অর ইকুয়াল টু হাফ, অ্যান্ড এফ অফ মিউটা আবার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হাফ, দ্যাট ইজ এই দুটো একসঙ্গে ইমপ্লাই করতো কি, এফ অফ মিউ ইকুয়াল টু হাফ, একবার গ্রেটার দ্যান একবার লেস দ্যান, এটা তখনই পসিবল যদি সেই ভ্যালুটা হাফের সঙ্গে সমান হয়ে যায়। ক্লিয়ার? তার মানে একটা পয়েন্ট মিউকে বলা হচ্ছে আমাদের মিডিয়ান, যদি কি হয় যে ওই শুরু থেকে ওই পয়েন্ট পর্যন্ত যে এরিয়া সেটা হাফ হয়ে যায়। তোমরা জানো যে এফ অফ ইনফিনিটি ইকুয়াল টু 1 হয়, দ্যাট ইজ শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল এরিয়াটা কত হয়, 1 হয়। তাহলে মিউ হচ্ছে ঠিক সেই পয়েন্টটা যার কি হয়, যেখানে এসে এরিয়াটা হাফ হয়ে যায়। যেখানে এসে এরিয়াটা হাফ হয়ে যায়, এটাকে আমি তাহলে এইভাবে বলতে পারি, তাহলে বাকি পোর্শনটাতে হাফ থাকবে। তার মানে বেসিক্যালি মিডিয়ান হচ্ছে এমন একটা জায়গা যেখানে
এসে কি হয় শুরু থেকে সেই পর্যন্ত অর্ধেক এরিয়া থাকে, বাকি অর্ধেক এরিয়া থাকে তার পর থেকে। বোঝা গেল? তার মানে যে পয়েন্টটা আমাদের টোটাল এরিয়াটাকে, দ্যাট ইজ ওয়ান এরিয়াটাকে দুটো ভাগে ভাগ করে দিল, সেটাই হচ্ছে আমাদের মিডিয়ান। ফাইন। এখন এখানে দেখো দুটো নোট এখানে। এক নাম্বার নোট হচ্ছে কি, ইফ এফ ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হলে তখন ওই দুটো একসঙ্গে কি ইমপ্লাই করবে, এফ অফ নিউ মাইনাস জিরো মানে অ্যাকচুয়ালি এফ অফ নিউ, তাহলে এই দুটো একসঙ্গে ইমপ্লাই করবে কি এফ অফ নিউ ইকুয়াল টু হাফ। ঠিক আছে, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি থেকে এক্স এফ অফ এক্স ডিএক্স। সরি, মিউ হচ্ছে এমন একটা পয়েন্ট যে মাইনাস ইনফিনিটি থেকে মিউ পর্যন্ত ইন্টিগ্রেশন করলে ভ্যালুটা হাফ হবে। ফাইন। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা মিউটাকে ক্যালকুলেট করব কন্টিনিউয়াসের ক্ষেত্রে। আর সেকেন্ড নোটটা কি, দেখো এখন যদি এমন হয় যে ধরো এফ অফ এক্সটা হাফ হয়ে গেল কোনো একটা ইন্টারভেলের মানে স্পেকট্রামের, ধরো এক্স আর থেকে শুরু করে এক্স আর প্লাস ওয়ান, এই পুরো জায়গাটার মধ্যে হাফ হয়ে গেল, তাহলে তখন আমি মিডিয়ানটাকে কোনটা নেব? যেমন আমরা এর আগে দেখেছিলাম কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, যখন আমি লুডুর ছক্কার একটা উদাহরণ দিয়েছিলাম, যে এফ অফ ওয়ান মানেও কিন্তু কত হচ্ছিল, 1/6 হচ্ছিল। আর এফ অফ টু এর আগে আমি যাই নেই না কেন, যদি 1.5 নিতাম তবুও 1/6 হচ্ছিল, তাই না? তার মানে একটা ভ্যালু অ্যাকচুয়ালি অ্যাজিউম করছিল কি একটা স্পেকট্রাম থেকে শুরু করে আর একটা স্পেকট্রাম পয়েন্টের আগে পর্যন্ত। অর্থাৎ কোনো একটা ইন্টারভেলের মধ্যে যদি একটা ভ্যালু হাফ হয়ে যায়, তাহলে দেন সেক্ষেত্রে মিউটা কি হবে, সেক্ষেত্রে মিউটা হবে এই দুটোর যোগফল বাই টু, অর্থাৎ এক্স আর প্লাস 1/2। ক্লিয়ার? ফর এক্সাম্পল, এই ব্যাপারটাকে যদি তোমাদের 2 নাম্বার নোটে যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো যে আমরা যদি আমরা একটা ফর থ্রোয়িং এ ডাইস, হ্যাঁ, আমরা ডিফাইন করলাম এক্স অফ ডাব্লু ইকুয়াল টু ডাব্লু, অর্থাৎ যে আউটকামটা আসবে সেটাই হচ্ছে তার র্যান্ডম ভেরিয়েবলের মান। ফাইন। তাহলে আমরা আগে দেখেছিলাম যে এফ অফ ওয়ান মানে হয়ে যায় কত, 1/6। এফ অফ হ্যাঁ 2a হয়ে যায় কত, 2/6। ফাইন। কিন্তু 2 এর আগে পর্যন্ত খেয়াল করে দেখো, মানে আমরা যদি ছবিটা করতাম, তাহলে এটা 1, এটা 2, 3, 4, 5, 6। ফাইন। তাহলে দেখো এফ অফ ওয়ান মানে হচ্ছে, তাহলে 1 এর আগে পর্যন্ত 0 আর 1 পয়েন্টে এসে পাওয়া গেল 1/6। এবার 2 এর আগে পর্যন্ত ছবিটা এরকম হবে, তাই না? 2 এর আগে পর্যন্ত 1/6 এ থাকবে, 2 পয়েন্ট থেকে 2/6 হয়ে যাবে। আবার 3 আগে পর্যন্ত 1/6 থাকবে। তাহলে 3 পয়েন্টে এসে কিন্তু আমার এটা হাফ হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, 1/6 1/6 আর 1/6 মানে 3/6 মানে হাফ। তাহলে এর পর থেকে আবার খেয়াল করে দেখো, আবার কিছুটা পর্যন্ত 4 পর্যন্ত আমাদের হাফই থাকবে, 4 এর পর থেকে আরও বাড়বে, এরকম হবে। তাহলে এই ডিস্ট্রিবিউশন ফাংশনটার ক্ষেত্রে এফ অফ 3 পয়েন্টে যেমন ভ্যালুটা হাফ হচ্ছে, তেমনি এখানে লেস দ্যান অর ইকুয়াল টু, ঠিক আছে, তেমনি খেয়াল করো এফ অফ 4 এর আগে পর্যন্ত, তাই না, কিন্তু হাফ হবে। তার মানে অ্যাকচুয়ালি লেখা যেতে পারে এফ অফ এক্স ইকুয়াল টু হাফ যদি এক্সটা কি হয়, 3 হয়, অথবা 4 এর আগে পর্যন্ত। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের হাফ হয়ে যাচ্ছে 3 থেকে 4 এর মাঝখানে এটা। তাহলে এক্ষেত্রে মিডিয়ান হবে কোন পয়েন্টে, 3 + 4/2, দ্যাট ইজ 3.5, এটা হবে মিডিয়ান। ফাইন। এই হচ্ছে মিডিয়ানের কনসেপ্ট। আর কন্টিনিউয়াস হলে তো জাস্ট যে পয়েন্টটা হাফ হয়ে যাবে ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালু, সেটাই হয়ে যাবে আমাদের মিডিয়ান। আচ্ছা, এটা হলো আমাদের মিডিয়ানের কনসেপ্ট গেল। ফাইন। এরপরে আমরা পড়বো হচ্ছে মড অফ এ র্যান্ডম ভেরিয়েবল। ডেফিনেশন মড। তাহলে আচ্ছা, আমি তোমাদেরকে মডের ব্যাপারটা একটু কনসেপ্টটা আগে বলে দিই, তারপরে লিখেছি, তাহলে তোমাদের সুবিধা হবে। মডটা হচ্ছে কি, ধরো এটা একটা ডেনসিটি ফাংশন। ফাইন। তো
কোনো একটা র্যান্ডম ভেরিয়েবলের ফার্স্ট কথা যেটা সেটা হচ্ছে মডটা কিন্তু ইউনিক নয়। মিডিয়ানটা যেমন ইউনিক, কিন্তু এখানে মডটা ইউনিক নয়। মড হচ্ছে কি, যে যে পয়েন্টগুলোতে এফ অফ এক্স এর ভ্যালুটা রিলেটিভলি ম্যাক্সিমাম হবে। রিলেটিভলি ম্যাক্সিমাম মানে কি, যে কোনো একটা পয়েন্ট পাওয়া যাবে যে পয়েন্টের আশেপাশের ভ্যালুগুলোর থেকে, মানে বাম দিকের ভ্যালুগুলো বা ডান দিকের ভ্যালুগুলোর থেকে ওই পয়েন্টের ডেনসিটি ফাংশনের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, সেটা হচ্ছে মড। যেমন দেখো এই ছবিতে এই পয়েন্টটা হচ্ছে মড, কেন কি এই পয়েন্টের ভ্যালু হচ্ছে এটা, আর একে ঘিরে তুমি একটা ডেল্টা নেভারহুড নিয়ে নাও, তাহলে খেয়াল করে দেখো বাকি পয়েন্টগুলোতে কিন্তু ভ্যালুগুলো কিন্তু এই এক্স এর থেকে এক্স ইকুয়াল টু সি পয়েন্টের থেকে ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ যে পয়েন্টে লোকালি ম্যাক্সিমাম হয়, লোকালি ম্যাক্সিমাম মানে কি, এই যেমন এই পয়েন্টটা, এখানে খেয়াল করে দেখো এখানে ম্যাক্সিমাম ভ্যালু আশেপাশের পয়েন্টগুলোর থেকে, তাই না? তাহলে যে পয়েন্টে ডেনসিটি ফাংশনের ভ্যালুটা ম্যাক্সিমাম হয়, কোন ম্যাক্সিমাম, রিলেটিভলি ম্যাক্সিমাম, সেটা কিন্তু হয়ে যায় তার মড। ওকে, তাহলে মডের ডেফিনেশনটা তাহলে কন্টিনিউয়াসের ক্ষেত্রে তো খুব ক্লিয়ার, যে একটা পয়েন্ট এক্স ইকুয়াল টু সি কে বলা হবে মড যদি কি হয়, সি পয়েন্টের ভ্যালুটা অর্থাৎ এফ অফ সি পয়েন্টের ভ্যালুটা সবসময় বড় হবে এফ অফ এক্স এর থেকে, যদি এক্স গুলো কি হয় একটা সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে থাকে। সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে যদি এক্স গুলো থাকে, এই যে সি মাইনাস ডেল্টা সি প্লাস ডেল্টা, মানে একটা নেবারহুডের মধ্যে বাকি এক্স এর যে পয়েন্টগুলো তার থেকে যদি সি পয়েন্টের ভ্যালুটা বেশি হয়, তাহলে সেটা হয়ে যায় আমার হচ্ছে মড। ফাইন, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে। এবার তাহলে ডিসক্রিট কেসের ক্ষেত্রে কি হবে বলো? তাহলে ডিসক্রিট কেসের ক্ষেত্রে যেটা হবে, যে ধরো আমার কাছে স্পেকট্রাম পয়েন্টগুলো হচ্ছে x0 x1 x2 ডট ডট xn, ফাইনাইট সংখ্যক আমি নিলাম তোমাদের বোঝানোর জন্য। তাহলে এই পয়েন্টের মাস ফাংশনের ভ্যালু হচ্ছে f অফ 0, এটা f অফ 1, এটা f অফ 2 অ্যান্ড এটা f অফ n। ওকে, তাহলে এখন যদি এরকম হয় যে ধরো f অফ r, অর্থাৎ হ্যাঁ f অফ rটা যদি কি হয়, বড় হয়ে যায় f অফ r মাইনাস 1 এর থেকে, এবং যদি এটা বড় হয় এবং এফ অফ আরটা যদি এফ অফ আর প্লাস ওয়ানের থেকে বড় হয়, তাহলে আমরা বলবো যে এক্স আর পয়েন্টটা হচ্ছে মড। কি হলো, দেখো এটা যদি এক্স আর পয়েন্ট হয়, তার পাশের পয়েন্টটা কত হচ্ছে এক্স আর প্লাস ওয়ান, আর এদিকটাতে কত হচ্ছে এক্স আর মাইনাস ওয়ান। এখন যদি এটা হয় যে এই পয়েন্টের যে ভ্যালুটা, মানে মাস ফাংশনের যে ভ্যালুটা, সেটা তার পাশের পয়েন্ট অর্থাৎ এক্স আর প্লাস ওয়ানের পয়েন্টের যে মাস ফাংশনের ভ্যালু তার থেকেও বড় হচ্ছে, আবার বাঁ দিকে যেটা পয়েন্ট এক্স আর মাইনাস ওয়ান তার থেকেও বড় হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো মড। ফাইন, তাহলে যে মডের যে ডেফিনেশন, এই মডের ডেফিনেশনটা তোমরা লিখে নেবে। এটা হচ্ছে আমি আর লিখছি না এখানে, সেটা হচ্ছে অনেকটা বড় করে এক্সপ্লেন করা আছে, কেস 1 কেস 2 করে করা আছে। পেজ নাম্বার 428, সরি 427 থেকে 428 এই পেজে এটা লেখা আছে মডের ডেফিনেশনটা, একটু দেখে নেবে। এটা আমাদের এতটা ইম্পর্টেন্ট টপিক নয়। তাহলে মড মানে বেসিক্যালি কি, যে পয়েন্টের ডিস্ট্রিবিউশন ডেনসিটি ফাংশনের ভ্যালুটা ম্যাক্সিমাম হয় আশেপাশের ভ্যালুগুলোর থেকে, অর্থাৎ লোকালি ম্যাক্সিমাম। ফাইন, তাহলে এই দুটো থেকে আমরা একটা প্রবলেম করি, তাহলে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা সাইন দিয়ে একটা প্রবলেম ছিল, সাইন এক্স দিয়ে। দেখো আমরা যে প্রবলেমটা করব এই মড আর মিডিয়ানের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে পেজ নাম্বার এক্সাম্পল নাম্বার 14, পেজ নাম্বার এটা হচ্ছে 440। ওকে, আমি এক্সাম্পলটা লিখছি এখানে। ফাইন্ড দ্য মিডিয়ান, find the median and mod of the continuous distribution, continuous distribution with probability, with the probability density function is given by f of x, সেটা ইকুয়াল টু k into x minus 9 into x minus 10 minus x, যদি xটা
9 থেকে 10 এর মধ্যে থাকে, আর 0 বা আদারওয়াইজ। তাহলে এই যে ডেনসিটি ফাংশনটা দেওয়া আছে, এর আমাকে মিডিয়ানটা ক্যালকুলেট করতে বলেছে আর মডটা ক্যালকুলেট করতে বলেছে। ফাইন, তাহলে যেহেতু এটা ডেনসিটি ফাংশন, ওকে, আমি জাস্ট তোমাদের এই প্রসিডিওরটা বলে দিচ্ছি, আমি এখানে স্টেপগুলো করব না, এটা বইয়ে করে দেওয়া আছে। তাহলে যেহেতু এটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, তাহলে আমাকে এই কে এর ভ্যালুটা ফার্স্ট ক্যালকুলেট করতে হবে। এবার কে এর ভ্যালুটা কীভাবে ক্যালকুলেট করবো, আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে করেছি। সেটা হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে যদি আমরা ডেনসিটি ফাংশনকে ইন্টিগ্রেট করি, তাহলে আমরা সেই ভ্যালুটা 1 হবে, এটা আমরা পাই, তাই না? তাহলে সিন্স f of x is probability density function, this is imply, এটা কি ইমপ্লাই করবে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি f of x dx equal to 1। ফাইন, তাহলে এখন খেয়াল করো যে আলটিমেটলি 9 থেকে 10 এর মধ্যে তো আমি ভ্যালু পাবো, আর বাকি জায়গাতে কত, f of x টা 0 হয়ে যাবে। তাহলে সেই জন্য আমরা এটাকে কিভাবে ভাঙবো, -ইনফিনিটি থেকে 9, হ্যাঁ, f of x dx প্লাস 9 থেকে 10 f of x dx প্লাস 10 থেকে ইনফিনিটি f of x dx। তাহলে ওই দুটো পার্ট 0 হয়ে যাবে, শুধু পড়ে থাকবে এটা 9 থেকে 10 f of x মানে কত বলো, কি এটা কনস্ট্যান্ট হওয়ার জন্য বাইরে বেরিয়ে এলো, হ্যাঁ, x মাইনাস 9 ইন্টু 10 মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু 1। এটাকে ইন্টিগ্রেট করে দেখবে, এটাকে ইন্টিগ্রেট করবে, করে দেখবে যে কে এর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হবে 6। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালুটা আমরা 6 পেয়ে গেলাম। ফাইন, তাহলে এখন আমাদের ডেনসিটি ফাংশনটা কত দাঁড়ালো, 6 টাইমস এটা। তাহলে এখানে একটু লিখে নেবে যে therefore the probability density function is কত হবে, এটাকে f of x equal to 6 ইন্টু এটা লিখে নিলাম। ফাইন, এখন খেয়াল করো আমাকে ক্যালকুলেট করতে হবে মিডিয়ান আর মড। তাহলে মিডিয়ান মানে কি, মিডিয়ান মানে হচ্ছে যে যেহেতু এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, যে পয়েন্টটাতে ডিস্ট্রিবিউশন ফাংশনের ভ্যালুটা হাফ হয়ে যায় সেটা হয় মিডিয়ান। তাহলে আমাকে ফার্স্ট ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যালকুলেট করতে হবে। ফাইন, তাহলে এখন দেখো আমাদের এই হচ্ছে রিয়েল লাইন, তাহলে এটা 9, এটা হচ্ছে 10, তাহলে 9 থেকে 10 এর মধ্যে আমরা এই ভ্যালুটা পাবো, বাকি দুদিকে 0 পাবো। তাহলে আমাদের কিন্তু তিনটে পার্টে আমাদের ব্রেক করে দিয়েছে এই রিয়েল লাইনটাকে। তাহলে আমাদের তিনটে কেস করতে হবে। তাহলে ইফ আচ্ছা, তার আগে লিখে নিই, লেট ক্যাপিটাল f of x be the distribution function, ফাইন। তাহলে এখন দেখো if x মাইনাস ইনফিনিটি লেস দ্যান x লেস দ্যান 9, যদি -ইনফিনিটি থেকে 9 এর মধ্যে থাকে, তাহলে তখন সেক্ষেত্রে f of x টা কত হবে বলো, f of x মানে কত, -ইনফিনিটি থেকে x f of x dx, কিন্তু -ইনফিনিটি থেকে 9 এর মধ্যে f of x টা 0 হওয়ার জন্য এটা 0 হয়ে যাবে। if 9 less than or equal to x less than or equal to 10, তাহলে সেক্ষেত্রে f of x টা কত হবে বলো, আমরা জানি -ইনফিনিটি থেকে এটা হচ্ছে x f of x dx, তাহলে এটা কত হবে বলো, -ইনফিনিটি থেকে 9, -ইনফিনিটি থেকে 9 f of x dx আর 9 থেকে x f of x dx। এর -ইনফিনিটি থেকে 9 এর মধ্যে কিন্তু এটা 0 হয়ে যাবে। ফাইন, তাহলে পুরো থাকবে কত, 9 থেকে x f of x মানে হচ্ছে আমাদের 6 ইন্টু x মাইনাস 1 ইন্টু 10 মাইনাস x dx। এটাকে তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করার পর দেখবে, এটাকে ক্যালকুলেশনটা বইয়ে করা আছে, আমি একবারে লিখছি, বইয়ে একটু পরে ক্যালকুলেশনটা করা আছে। এটা হয়েছে x মাইনাস 9 তার হোল স্কোয়ার আর ইন্টু 21 মাইনাস 2x, এটা আমরা পেলাম। ফাইন, আচ্ছা আরেকটা কেস, আর কোন কেস, যে ইফ এক্সটা যদি 10 এর থেকে বড় হয়, তাহলে তোমরা জানো এইটাতে কত হয়ে যায়, সেক্ষেত্রে f of x এর ভ্যালুটা কিন্তু 1 হয়ে যায়। ওকে, তাহলে therefore f of x টা কত দাঁড়ালো বলো, f of x টা দাঁড়ালো -ইনফিনিটি থেকে 9 এর মধ্যে 0। ঠিক আছে, এবার 9 থেকে যখন এক্সটা 10 এর মধ্যে থাকছে,
তখন এখানে আমরা ক্যালকুলেট করলাম এক্স মাইনাস নাইন তার হোল স্কোয়ার ইন্টু 21 মাইনাস 2x, আর বাকি যে পার্টটা থাকলো অর্থাৎ এক্স যদি 10 থেকে বড় হয় তাহলে কিন্তু সেটা 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে পেয়ে গেলাম। এখন আমরা দেখব যে এফ অফ এক্স এর ভ্যালুটা কোন পয়েন্টে হাফ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে সেটাই আমাদের মিডিয়ান হয়ে যাবে। তাহলে খেয়াল করো যে মাইনাস ইনফিনিটি থেকে যদি 9 এর মধ্যে এক্সট্রা থাকে, মানে মাইনাস ইনফিনিটি থেকে 9 এর মধ্যে কিন্তু কখনোই ভ্যালুটা হাফ হতে পারে না। তার মানে যেটা মিডিয়ান সেটা কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে 9 এর মধ্যে হতে পারে না। তাহলে ইফ মিউ বি দ্য মিডিয়ান, তাহলে মিউ যদি মিডিয়ান হয় আমাদের, তাহলে নিশ্চয়ই মিউটা দেখো মাইনাস ইনফিনিটি থেকে 9 হতে পারে না, কেন কি এর মধ্যে থাকলে 0 হয়ে যাবে। আবার কিন্তু এই 10 এর থেকে বড়ও হতে পারে না। ঠিক আছে, তাহলে কেন কি 10 এর থেকে বড় হলে সেটা 1 হয়ে যাবে। তাহলে মিউটা কি হবে, তাহলে মিউটা অবশ্যই কিন্তু আমাদের 9 থেকে 10 এর মধ্যে থাকবে। ওকে, তাহলে তাহলে ইফ লেট মিউ বি দ্য মিডিয়ান, তাহলে এটা কি ইমপ্লাই করলো, এটা ইমপ্লাই করলো কিন্তু মিউটা 9 থেকে 10 এর মধ্যে থাকছে, এবং এবং আমরা জানি যে যেহেতু এটা মিউটা হচ্ছে মিডিয়ান, সো এফ অফ মিউ ইকুয়াল টু আলটিমেটলি আমাদের হয়ে যাচ্ছে হাফ। তার মানে অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি থেকে মিউ, হ্যাঁ মাইনাস ইনফিনিটি থেকে মিউ, বা আমাদের দরকারই নেই যেহেতু আমাদের এফ অফ মিউটা অলরেডি বের করাই আছে এখানটাই, তাহলে এখানে বসিয়ে দিলেই হবে, তাই না। তাহলে এফ অফ এক্স তো বলাই আছে আমাদের এটা, তাহলে মিউ মাইনাস নাইন তার হোল স্কোয়ার ইন্টু 21 মাইনাস 2 মিউ, দিস ইজ ইকুয়াল টু হাফ। সো এটাকে ক্যালকুলেশন করবে, দেখবে ক্যালকুলেশনটা বইয়ে করা আছে, ক্যালকুলেশন করে মিউ এর দুটো মান আসবে, বইয়ে এক্স দিয়ে করা আছে, আমি মিউ দিয়ে করছি। ঠিক আছে, সো মিউ ইজ ইকুয়াল টু আছে একটা 19/2, আর একটা আসবে হচ্ছে 19 প্লাস মাইনাস রুট 3/2। ফাইন, তাহলে এখানে খেয়াল করো যেহেতু মিউ এর তিনটে ভ্যালু বেরোলো, তাহলে প্রশ্ন হচ্ছে এখন মিউ এর কোন মানটা হবে। তাহলে দেখো যে 9, তাহলে এখন দেখতে হবে যে মিউটা 9 থেকে 10 এর মধ্যে থাকতে গেলে কোন মানটা হবে। তো দেখো 19/2 এটা দ্যাট ইজ ইমপ্লাই করছে যে মিউ ইকুয়াল টু আমার 9.5, সেটা কিন্তু 9 থেকে 10 এর মধ্যে থাকছে। বাট দেখো 19 প্লাস রুট 3/2 যখনই তুমি নেবে এটা গ্রেটার দ্যান কিন্তু 10 হয়ে যাবে। কেন কি এটা দেখো 1 পয়েন্ট সামথিং, সো 20 পয়েন্ট সামথিং হয়ে গেলে 2 দিয়ে ডিভাইড করলে দিস ইজ গ্রেটার দ্যান 10 হয়ে যাবে, তার মানে এটা হওয়ার কোনো প্রশ্নই নেই। ওকে, তাহলে তাহলে এখানে একইভাবে তুমি যদি এখানে মাইনাস করে দাও তাহলে কিন্তু দেখো এটা লেস দ্যান 9 হয়ে যাবে, সেক্ষেত্রে এটাও কিন্তু আমাদের মিডিয়ান হচ্ছে না। তাহলে এখানে কি লিখবো যে দেয়ার ফোর median is equal to কত 19/2, ব্র্যাকেটে কি লিখবে since 19 প্লাস রুট 3/2 এটা গ্রেটার দ্যান 10, আর 19 মাইনাস রুট 3/2 এটা লেস দ্যান 9। ফাইন, এই হচ্ছে আমাদের মিডিয়ান ক্যালকুলেট হয়ে গেল। ওকে, তাহলে এখন আমাদের মডটা ক্যালকুলেট করতে হবে। তাহলে মডটা কি বলেছিলাম, যে পয়েন্টে রিলেটিভলি ম্যাক্সিমাম হয় অর্থাৎ বাকিগুলোর থেকে ওই পয়েন্টে ভ্যালুটা বেশি হয়, সেটা হচ্ছে আমাদের মড। ফাইন, তাহলে তোমরা জানো যে ম্যাক্সিমাম কিভাবে বের করতে হয়, তাই তো নাকি। ওই যে একবার ডেরিভেটিভ করবে, দুবার ডেরিভেটিভ করবে, তারপরে সেটাকে যেভাবে করো। তাহলে হেয়ার দেখো এফ অফ এক্স ইকুয়াল টু 6 ইন্টু এক্স মাইনাস 9 ইন্টু 10 মাইনাস এক্স, যদি 9 থেকে এক্সট্রা 10 এর মধ্যে থাকে আর 0 আদারওয়াইজ। তাহলে পরিষ্কার এখানে বুঝতে পারছো যে যেটা মড, সেই মড ভ্যালুটা কিন্তু আমার আসবে আলটিমেটলি 9 থেকে 10 এর মধ্যে, কেন কি 9 থেকে 10 এর মধ্যে ভ্যালুটা পাবো আর বাকি জায়গাতে তো 0, তাই না। তাহলে এফ অফ এক্স এর তো ম্যাক্সিমাম মান কখনো 0 হতে পারে না, কারণ এখান থেকে আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখন কি করবো, এফ ড্যাশ টেক্সটটা ক্যালকুলেট করবো। তাহলে কি হোয়েন লিখবেন 9 লেস দ্যান এক্স লেস দ্যান 10, তাহলে দেন এফ ড্যাশ টেক্স ইকুয়াল টু কত হচ্ছে, এটাকে ডেরিভেটিভ করো, এটাকে ডেরিভেটিভ করলে 6টা থাকলো এখানে, এটাকে গুণের নিয়মে করলে হচ্ছে এটাকে করলে হচ্ছে 10 মাইনাস এক্স, আর প্লাস দিয়ে
প্লাস দিয়ে 10 মাইনাস এক্সটাকে রাখলাম, ঠিক আছে। সো আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 6 ইন্টু 20 মাইনাস 2x, ক্লিয়ার। আর এফ ডবল ড্যাশ এক্স সেটা তাহলে কত দাঁড়াবে, সেটা দাঁড়াবে হচ্ছে মাইনাস 12। তাহলে তাহলে দেখো ফর, আমরা জানি ম্যাক্সিমাম বা মিনিমাম কিভাবে ক্যালকুলেট করতে হয়। ম্যাক্সিমাম বা মিনিমাম ক্যালকুলেট করতে যেটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এটাকে জিরো করতে হয়, তাই না। ফর ম্যাক্সিমাম অর মিনিমাম আমরা কি জানি যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এটা যদি জিরো হয় তাহলে খেয়াল করো এখান থেকে হয়ে যাচ্ছে কত, এক্স ইকুয়াল টু 10। তাহলে আমরা দেখলাম যে এক্স ইকুয়াল টু 10 পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুটা অ্যাটেন্ড করবে, ফাইন। সরি 10 কি, এটা হচ্ছে ডেরিভেটিভটা ঠিক আছে, দেখে নিই। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, এখানে তো ডেরিভেটিভটা মিলছে না এটার সঙ্গে। এখানে ডেরিভেটিভ মিলছে না, এখানে কি ভুল করলাম। তাহলে 6টাকে রাখলাম, এটা হচ্ছে এটাকে করলে 1 10 এটা থাকলো। আচ্ছা এটা ভুল হয়েছে ডেরিভেটিভটা, দেখো। তাহলে এবার 10 মাইনাস এক্স মাইনাস 9টাকে রাখলাম, আর এটাকে করলে -1 হবে এটা, ঠিক আছে। সো আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 19 মাইনাস 2x হবে। তাহলে ম্যাক্সিমাম মিনিমামের জন্য এটাকে জিরো করলে এক্স এর মানটা কত বেরোবে, এক্স এর মানটা বেরোবে 19/2, তাই তো। আবার খেয়াল করো এক্স এর মানটা 19/2 যখন তুমি এখানে বসাবে ডবল ডেরিভেটিভে, তাহলে কিন্তু এটা দেখো সবসময় লেস দ্যান জিরোই হচ্ছে, কেন কি কোনো এক্স এর টার্ম নেই এখানটায়। অ্যান্ড এফ ডবল ড্যাশ এক্স কোথায়, অ্যাট এক্স ইকুয়াল টু 19/2 ইকুয়াল টু -12, সেটা কিন্তু লেস দ্যান জিরো। তাহলে অতএব x equal to 19/2 is the mod, তাহলে এটাই হচ্ছে mod। তাহলে মডটাকে এইভাবে ক্যালকুলেট করব কিভাবে, যদি আমরা এখানে ধরো x এর দুটো মান বেরোলো আর f ডবল ড্যাশ x এর সঙ্গে কোনো x রিলেটেড টার্ম আছে, তাহলে দেখবো যে মানটা বসিয়ে ভ্যালুটা নেগেটিভ হচ্ছে সেই মানে ম্যাক্সিমাম পাবো আমরা, তখন সেটা আমাদের হয়ে যাবে মড, ফাইন। তাহলে এই হচ্ছে প্রবলেম। তো এরকম মিন আর মডের আরও কিছু প্রবলেম আছে, যেমন দেখো 15 নাম্বার যে প্রবলেমটা, এই প্রবলেমটাও তোমরা করবে বাড়িতে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রবলেম পরীক্ষার জন্য। কি আছে কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 15, ফাইন্ড দ্য মিডিয়ান and mod of the continuous distribution with the probability density function is given by f of x equal to sin x, সেটা 0, ওকে, 0 লেস দ্যান এক্স লেস দ্যান π/2, আর এটা হচ্ছে আদারওয়াইজ। তাহলে এই হচ্ছে আমাকে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন দেওয়া আছে, এখান থেকে আমাকে মডটাকে ক্যালকুলেট করতে হবে আর মিডিয়ানটাকে ক্যালকুলেট করতে হবে, ওকে। তাহলে একদম আগের মতন ভাবে করবে আবার এই একই প্রবলেম, ঠিক আছে। খালি এখানে মডটা যেভাবে ক্যালকুলেট করা আছে তোমরা সেভাবে করবে না। তোমরা মডটা কিভাবে ক্যালকুলেট করবে, প্রথমে এটাকে ডেরিভেটিভ করবে, তাহলে এফ ড্যাশ এক্সটা করলে কত হবে বলো, সাইন এক্সকে করলে কত হয় কস এক্স। আচ্ছা এফ ডবল ড্যাশ এক্সটা কত হয়, এফ ডবল ড্যাশ এক্সটা হয় হচ্ছে যে এখানে ধরে নেবে যে 0 থেকে এক্সটা π/2 এর মধ্যে যখন থাকবে তখন, ঠিক আছে, সেটা মাইনাস সাইন এক্স। তাহলে এখন ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু ক্যালকুলেট করার জন্য কি করতে হবে, এফ ড্যাশ এক্সটাকে 0 করতে হবে, দ্যাট ইজ cos এক্সটাকে 0 করলে খেয়াল করলে এখানে এক্স এর মান 90 মানে π/2 আসবে। কেন কেন বাকি মানগুলো নিলাম না 3π/2 5/2, কেন কি দেখো এক্স এর মানটা π/2 এর থেকে সমান হবে অথবা ছোট হবে। সো 5π/2 বা 7π/2 নেওয়ার আমাদের দরকার নেই এখানে, ওকে। তাহলে এইবার দেখো এই এক্স এর মানটা যদি আমি ডবল ডেরিভেটিভে বসিয়ে দিই তাহলে এই ভ্যালুটা হবে -1 হুইচ ইজ লেস দ্যান 0, তাই তো।
তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু দেবে, সো π/2 পয়েন্টে হয়ে যাবে আমাদের মড। দেখবে অ্যান্সারটা π/2 করা আছে, কিন্তু সেটা এইভাবে করা নেই, ওটাকে অন্যভাবে করা আছে। তুমি এটাকে ডেরিভেটিভ দিয়ে করবে। নেক্সট যে প্রবলেমটা আছে, ফাইন্ড দ্য মিডিয়ান অ্যান্ড মড অফ নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউশন। এটাও ইম্পর্টেন্ট, 16 নাম্বার প্রবলেম। ঠিক আছে, এটাকে ভালো করে করবে। এটা যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে আমি ক্লাসে এসে ডিসকাস করে দেবো। কি এটা? ফাইন্ড দ্য মিডিয়ান অ্যান্ড মড অফ এ নর্মাল এম সিগমা ডিস্ট্রিবিউশন। ফাইন, এই কোশ্চিনটা পেজ নাম্বার 443 করা আছে। এটাকে করবে, দেখবে এটাকে, যদি কোনো জায়গায় প্রবলেম থাকে সেটা আমি ডিসকাস করে দেবো। আচ্ছা, এরপরে আমাদের যে কনসেপ্ট আমরা এখানে আলোচনা করব সেটা হচ্ছে স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। এটা ওকে, ফাইন। তাহলে স্কিউনেস ব্যাপারটা কি? স্কিউনেস ব্যাপারটা আমি এখানে দেখো, এখানে অলরেডি লেখা আছে স্কিউনেস। এটা আমি তোমাদেরকে জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি। এটা হচ্ছে পেজ নাম্বার 378। পেজ নাম্বার 378। ঠিক আছে, এখানে এটাকে পড়ে নেবে স্কিউনেস। স্কিউনেস ব্যাপারটা দেখো, স্কিউনেস কথাটার মানেটা হচ্ছে একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কতটা স্কিউড। স্কিউড তাহলে তাহলে ফার্স্ট জানতে হবে স্কিউড ব্যাপারটা কি। তো তার দেখো, আমরা কোনো একটা ডিস্ট্রিবিউশন ফাংশন কতটা সিমেট্রিক বা সিমেট্রিক নয়, এই জিনিসটাকে আইডেন্টিফাই করতে আমাদের স্কিউনেস ব্যাপারটা আসে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা পয়েন্টের রেসপেক্টে কোনো একটা ডেনসিটি ফাংশন সিমেট্রিক, এটা মানেটা কি? যে তার মানেটা হচ্ছে সেই পয়েন্টের বাঁ দিকেও দেখতে যেমন হবে, ডান দিকটাতেও দেখতে কি হবে? একই হবে, তাই না? লাইক দেখো, নর্মাল যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা, নর্মাল ডিস্ট্রিবিউশন ফাংশন ছবিটা কিন্তু এরকম হয়। তাহলে এখানে খেয়াল করো, এই যে এই পয়েন্টটা, হ্যাঁ, যেটা এই পয়েন্টটা, এটা অ্যাকচুয়ালি মিন হয়ে যায়। কেন কি, র্যান্ডম ভেরিয়েবলে একদম মিডল পয়েন্ট হচ্ছে আমাদের এটা। ফাইন, তোমরা ক্যালকুলেট করেছো। তো এখানে এই এম পয়েন্টের রেসপেক্টে দেখো, বাঁদিকেও যেমন দেখতে ফাংশনটা, ডান দিকেও তেমন দেখতে ফাংশন, তাই না? তাহলে একটা ফাংশন এফ অফ এক্স, তাকে আমি সিমেট্রিক বলবো উইথ রেসপেক্ট টু এম যদি কি হয়, এম ইজ এফ অফ এক্স ইজ সিমেট্রিক ইফ এন্ড অনলি কি হয়, যে সেকেন্ড লিখে দিই সিমেট্রিক অ্যাবাউট ধরো আমি সি বললাম, ধরো এটা একটা সি পয়েন্ট। তাহলে সি পয়েন্টের রেসপেক্টে যদি সিমেট্রিক হয়, তার মানে সি প্লাস এক্স, অর্থাৎ সি এর ডান দিকে এখানে যা ভ্যালু হবে বা দেখতে যেমন হবে, ঠিক তার ঠিক ততটাই বাঁ দিকে, দ্যাট ইজ এফ অফ সি মাইনাস এক্স, অর্থাৎ এই দিকটা তো একই ফাংশনের ভ্যালু হবে। তাহলে যদি কোনো ফাংশন কোনো পয়েন্টের রেসপেক্টে এটা স্যাটিসফাই করে, হ্যাঁ, তাহলে তাকে আমরা বলি সিমেট্রিক ফাংশন। এখন এখানে একটা রেজাল্ট লেখা আছে পেজ নাম্বার 378। রেজাল্টটা বলছে কি, কোনো একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন যদি সিমেট্রিক হয়, তাহলে সেটা সবসময় মিন ভ্যালুর রেসপেক্টেই সিমেট্রিক হবে।
তাহলে কি কি রেজাল্ট এখানে কি আছে, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি এখানে, যে যদি কোনো একটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন সিমেট্রিক হয় এবং তার যদি মিনটা যদি এক্সিস্ট করে, মিন মানে এক্সপেক্টেড ভ্যালু, তাহলে সেটা সিমেট্রিক হবে সবসময় মিনের রেসপেক্টে। ওকে, তাহলে এখানে আগে ফার্স্ট সেটাকে লিখি আমরা, নোট যে ইফ a continuous probability density function symmetric about C and its mean m actually কি expectation of x exist, then C equal to m। এই রেজাল্টটা তোমাদের লেখা প্রুভ করা আছে পেজ নাম্বার 378 এ। বলছে একটা ডেনসিটি ফাংশন যদি সিমেট্রিক হয় সি পয়েন্টের রেসপেক্টে এবং তার যদি মিনটা দ্যাট ইজ এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স যদি এক্সিস্ট করে, তাহলে সেই সিটা অ্যাকচুয়ালি এম এর সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে কোনো একটা মিন এক্সিস্ট করে এরকম ডেনসিটি ফাংশন যদি সিমেট্রিক হয়, তাহলে সেটা কোন পয়েন্টের রেসপেক্টে সিমেট্রিক হয়, মিন পয়েন্টের রেসপেক্টে সিমেট্রিক হয়। তার মানে মিডল পয়েন্টের রেসপেক্টে সবসময় সিমেট্রিক হয়। এটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের একটা ক্যারেক্টারাইজড বলতে পারো, মানে একটা হ্যাঁ সেটা বলতে পারো। তাহলে এটা হচ্ছে সিমেট্রিকের গল্প গেল। এবার যদি সিমেট্রিক না হয়, তাহলে সিমেট্রিক না হওয়া মানেটা কি, কোনো একটা দিকে স্কিউড হবে, মানে অ্যাসিমেট্রিক হবে। ফর এক্সাম্পল ধরো এরকম হয়ে গেল একটা কার্ভ, প্রবাবিলিটি ডেনসিটি কার্ভ, তাহলে এটা নিশ্চয়ই সিমেট্রিক নয়, তাই না? এটা কারণ যদি এখানে দেখো এটা যদি আমি রিয়েল লাইন ধরি, ঠিক আছে, এটা হচ্ছে ইনফিনিটি, তাহলে এটা ধরো মিডল পয়েন্ট হবে, এটা হবে আমাদের মিন ভ্যালু হবে এক্স এর, তাই না? তাহলে খেয়াল করে দেখো এই মিন ভ্যালুর রেসপেক্টে কিন্তু কার্ভটা কিন্তু সিমেট্রিক হচ্ছে না। ওকে, তাহলে এই ধরনের যে কার্ভ, এই ধরনের কার্ভগুলোকে বলা হয় অ্যাসিমেট্রিক কার্ভ। এবার এই অ্যাসিমেট্রিক কার্ভ সেটা তোমার দু রকম টাইপের হতে পারে। একটা হচ্ছে কি মানে রাইট স্কিউড হতে পারে, ডান দিকটা থেকে স্কিউড হতে পারে। ডান দিকটা স্কিউড মানে কি, যেখানে ম্যাক্সিমাম ভ্যালুটা অ্যাটেন্ড করবে তার ডান দিকটাতে বেশি থাকবে, ঠিক আছে। আরেকটা কি নেগেটিভলি স্কিউড হতে পারে, ধরো ঠিক যদি উল্টো ছবি হয়, মানে ধরো এরকম ছবি হলো, ঠিক আছে, ধরো এটা হচ্ছে রিয়েল লাইন। তাহলে এক্ষেত্রে কি দেখো যে যেটা মানে ম্যাক্সিমাম, হ্যাঁ, তার রেসপেক্টে এখন ডান দিকটাতে বেশি স্কিউড হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই যে এই কার্ভগুলোকে বলা হয় অ্যাসিমেট্রিক কার্ভ এবং এটাকে বলা হয় পজিটিভলি স্কিউড, এটাকে বলা হয় নেগেটিভলি স্কিউড। এবার আমাদের যেটা এখানে ক্যালকুলেট করতে হবে শুধু কোফিশিয়েন্ট অফ স্কিউনেসটা ক্যালকুলেট করতে হবে। এবার কোফিশিয়েন্ট অফ স্কিউনেসের জাস্ট ফর্মুলাটা এখানে লেখা আছে, এগুলোর অ্যানালাইটিক্যাল প্রুফ তোমাদের দরকার নেই, শুধু তোমরা ফর্মুলাটাকে মনে রাখবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি দুটো ছবি এখানে ড্র করব, একটা হচ্ছে পজিটিভলি স্কিউড, একটা হচ্ছে নেগেটিভলি স্কিউড। ওকে, ফার্স্ট হচ্ছে পজিটিভলি স্কিউড। পজিটিভলি স্কিউডটা কি হবে, এটা যদি আমাদের ধরো রিয়েল লাইন হয়, তাহলে তোমার সেক্ষেত্রে ডান দিকটাতে যেটা মানে ম্যাক্সিমাম যে ভ্যালুটা হবে তার ডান দিকটাতে বেশিটা কার্ভটা ঝুঁকে থাকবে। ফর এক্সাম্পল দেখো ধরো এই কার্ভটা আমি নিচ্ছি, ঠিক আছে, দেখো এটা কিন্তু সিমেট্রিক নয়। আচ্ছা, দেখো এই কার্ভটা কিন্তু সিমেট্রিক নয়, তাই না? কারণ কোনো একটা পয়েন্টের বাঁ দিকটা দেখো আর ডান দিকটা দেখো একই রকম নয় দেখতে, ফাইন। তাহলে এই ক্ষেত্রে দেখো যদি এটা রিয়েল লাইন হয়, তাহলে মোটামুটি মিডল পয়েন্ট হচ্ছে এটা, তাহলে এটা হবে আমাদের কাছে মিন, ফাইন। আচ্ছা, মড মানে কি, যে পয়েন্টটাতে ম্যাক্সিমাম ভ্যালু যায়, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে এইটা হচ্ছে আমাদের কাছে মড। ওকে, এখন বলো মিডিয়ান, তাহলে মিডিয়ানটা কোথায় থাকবে? খেয়াল করো যে মিডিয়ান মানে কি, যেখানে গিয়ে এই পুরো এরিয়াটা অর্ধেক হয়ে যায়, তাহলে এটা তো আমাদের কাছে আলটিমেটলি মিন, তাই না? তাহলে এদিকেও কার্ভ আছে, এদিকেও কার্ভ আছে, কিন্তু
আমরা এখানে দেখো এটা কিন্তু কখনো মিডিয়ান হতে পারে না, এদিকে কিন্তু এরিয়াটা কম আছে, এদিকে এরিয়াটা বেশি আছে, তাহলে আমাকে হাফ হাফ ভাগ করতে গেলে মিডিয়ানটাকে মোটামুটি কিন্তু এরকম জায়গাতে রাখতে হবে। কেন বুঝতে পারলে? কারণ খেয়াল করে দেখো, আমি আবারও রিপিট করছি যে আমার যে জায়গাটাতে গিয়ে এরিয়াটা সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে এটা যদি আমাদের মিন হয় তাহলে মিডিয়ান নিশ্চয়ই এদিকে থাকতে পারে না, কারণ এটা যদি মিডিয়ান হয় তাহলে এদিকটাতে তো কম আছে, এদিকটা তো বেশি এরিয়া আছে, তাই না? তাহলে এখানে কিন্তু আমাদের মিডিয়ানটাকে সবসময় এইখানে থাকতে হবে, মিডিয়ান। তাহলে এই পজিটিভলি স্কিউড ডেটার ক্ষেত্রে এগুলোকে সব ছবি করে লিখে রাখবে। পজিটিভলি স্কিউড মানে কি, সব থেকে ছোট ভ্যালু হচ্ছে মড, তারপরে মিডিয়ান, তারপরে মিন। তার মানে এখানে তুমি লিখতে পারো যে মিনটা হচ্ছে সব থেকে বড়, সো মিন এটা গ্রেটার দেন হচ্ছে, দেখো মিনটা সব থেকে বড়, দেখো যেহেতু এটা হচ্ছে পজিটিভ, মানে কোনো একটা জায়গাতে অরিজিন আছে, আমি জানি না কোথায় অরিজিন, ধরো এটা অরিজিন, তাহলে সব থেকে বড় কে? মিন। তার থেকে বড় হচ্ছে কে? মিডিয়ান। এবং সব থেকে ছোট হলো কে? সেটা হচ্ছে মড। এটা হচ্ছে পজিটিভলি স্কিউড ডেটার ক্ষেত্রে, ফাইন। এবার যদি নেগেটিভলি ডেটাটা স্কিউড হয়, তার মানে কি বাঁ দিকটাতে বেশিটা ঝুঁকে থাকবে, তাহলে এটা হচ্ছে পজিটিভলি গেল। এবার নেগেটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড, ফাইন। তার মানে ধরো আমাদের ধরো এরকম হলো ছবিটা, ঠিক আছে? তাহলে এবারে খেয়াল করো, এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তাহলে মোটামুটি মিডিল পয়েন্ট এটা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আমাদের কাছে মিন। মড কোনটা, যেটা ম্যাক্সিমাম ভ্যালু দেবে সেটা, এটা হচ্ছে মড, তাহলে এটা হচ্ছে মিন। আবার খেয়াল করো মিন, দেখো এইটা কিন্তু আমাদের এরিয়া কিন্তু অর্ধেক অর্ধেক করছে না, এদিকটাতে বেশি এরিয়া আছে, তাই তো? তাহলে মিডিয়ান, অর্থাৎ কোথায় মিডিয়ানটা হবে, যেখান থেকে এরিয়াটা অর্ধেক অর্ধেক হয়ে যাবে, মোটামুটি এরকম জায়গায় মিডিয়ান থাকবে, তাই না? তাহলে নেগেটিভলি স্কিউড ডাটার ক্ষেত্রে কি হচ্ছে, সব থেকে বড় হচ্ছে মড, তার থেকে ছোট হচ্ছে মিডিয়ান, তার থেকে ছোট হচ্ছে মিন। তার মানে যেটা দাঁড়ালো, পুরো জিনিসটা ঘুরে যাচ্ছে, অর্থাৎ সব থেকে বড় হয়ে যাচ্ছে মড, তার থেকে ছোট হচ্ছে মিডিয়ান, আর তার থেকে ছোট হচ্ছে মিন। তাহলে এই হলো নেগেটিভলি স্কিউড যদি হয়। তাহলে একটা পজিটিভলি স্কিউড দেখলাম, একটা নেগেটিভলি স্কিউড দেখলাম। আচ্ছা, এবার যদি ডেটাটা যদি সিমেট্রিক হয়, মানে যেটা আমি যে ছবিটা আগে ড্র করেছিলাম, তাহলে সিমেট্রিকের ক্ষেত্রে কি হয়? কারণটা এরকম টাইপের হবে, এটা হবে আমাদের সিমেট্রিক ডেটা। তাহলে এখানে খেয়াল করো, এখানে মিন কিন্তু আমাদের আলটিমেটলি, দেখো আমরা আগেই বললাম যেটা যেহেতু সিমেট্রিক ডেটা, তাহলে মিনেই কিন্তু আলটিমেটলি আমাদের মিনের রেসপেক্টে সিমেট্রিক হবে। ওকে, দেখো মডটাও কিন্তু এটাই হচ্ছে, আর মিডিয়ানটাও দেখো এটাই হচ্ছে, কারণ কি এই পয়েন্টে এদিকেও যা এরিয়া আছে ওদিকেও এরিয়া তাই আছে, টোটাল এরিয়া 1, সো এদিকে হাফ এদিকে হাফ, তাহলে এটা ইকুয়াল টু কিন্তু মড। তাহলে সিমেট্রিক ডেটার ক্ষেত্রে কিন্তু মিন ইকুয়াল টু মিডিয়ান ইকুয়াল টু মড হয়ে যাচ্ছে। তাহলে এই যে তিনটে রিলেশন, একটা কি সিমেট্রিক ডেটা, একটা হচ্ছে যদি সিমেট্রিক না হয় তাহলে পজিটিভলি স্কিউড, একটা হচ্ছে নেগেটিভলি স্কিউড, তার ক্ষেত্রে এই ছবিটা এরকম হয়, এবং মিন মড মিডিয়ানটা এইভাবে ভ্যারি করে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো কোনটা পজিটিভলি স্কিউড, কোনটা হচ্ছে নেগেটিভলি স্কিউড। তার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কোফিশিয়েন্ট অফ স্কিউনেসটাকে বের করতে হবে। তাহলে এবার কোফিশিয়েন্ট অফ স্কিউনেসটা কি? তাহলে কোফিশিয়েন্ট অফ স্কিউনেসটা অনেক ফর্মুলা দিয়ে বের করা যায়। আমরা যে ফর্মুলাটা এখানে ইউজ করব সেটা হচ্ছে কার্ল পিয়ারসনের একটা ফর্মুলা, মানে সেটা আমি আবারও রিপিট করছি, কোফিশিয়েন্ট অফ স্কিউনেস এটা অনেকভাবে ক্যালকুলেট করা যায়, ঠিক আছে? তো আমরা যে ফর্মুলাটা দিয়ে করব সেটা হচ্ছে এরকম, কোফিশিয়েন্ট অফ স্কিউনেস, স্পেলিংটা দেখে নেবে, এটাকে ডিনোট করা হয় গামা 1 দিয়ে। এটার ফর্মুলাটা হচ্ছে মিউ 3 বাই সিগমার পাওয়ারে 3। হ্যাঁ, এটা হচ্ছে এটা পরের নোট, ফাইন। হ্যাঁ, মিউ 3 মানে তোমরা জানো মিনের রেসপেক্টে মুভমেন্ট 3 অর্ডারের, তাই না? তার মানে এক্সপেকটেশন অফ x মাইনাস এম তার কিউব।
আর সিগমা 3 তো তোমরা জানোই, সিগমা মানে হচ্ছে রুট ওভার ভ্যারিয়েন্স অফ এক্স। তাহলে ফার্স্ট ভ্যারিয়েন্স অফ এক্সটাকে বের করে তার রুট দিয়ে দেবে, তারপরে তাকে পাওয়ারে 3 দিতে হবে। এটা হচ্ছে আমাদের কোফিশিয়েন্ট অফ স্কিউনেস ক্যালকুলেট করার ফর্মুলা। এবার কোফিশিয়েন্ট অফ স্কিউনেস থেকে কি হবে, যদি এই ভ্যালুটা পজিটিভ হয় তাহলে আমাদের যে ডেনসিটি কার্ভটা সেটা পজিটিভলি স্কিউড হবে, যদি নেগেটিভ হয় তাহলে সেটা নেগেটিভলি স্কিউড হবে। ঠিক আছে, তাহলে ইফ গামা 1 গ্রেটার দ্যান 0, এটা ইমপ্লাই করছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন পজিটিভলি স্কিউড। ওকে, আর যদি গামা 1টা লেস দ্যান 0 হয় তাহলে এটা ইমপ্লাই করছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন নেগেটিভলি স্কিউড। আর যদি গামা 1টা ইকুয়াল টু 0 হয়, এটা ইমপ্লাই করছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন ইজ সিমেট্রিক। এই হচ্ছে আমাদের স্কিউনেসের আলোচনা। নেক্সট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কার্টোসিস। কার্টোসিস, আচ্ছা কার্টোসিস ব্যাপারটা কি? স্কিউনেসটা হচ্ছে আমরা দেখলাম যে কোনো একটা ডেটা যদি সিমেট্রিক না হয় তাহলে সেটা রাইটলি স্কিউড হবে না মানে লেফটলি স্কিউড হবে, সেটা হচ্ছে আমরা কোফিশিয়েন্ট অফ স্কিউনেস নিয়ে ক্যালকুলেট করলাম। তোমাদের এখানে যে ছবিটা করা আছে সেই ছবিটা ঠিক করা নেই, কেন কি যে কার্ভগুলো এখানে করা আছে সেই কার্ভগুলোর প্রত্যেকটাই সিমেট্রিক, আর সিমেট্রিক কার্ভের ক্ষেত্রে কখনোই তোমার হচ্ছে যে স্কিউনেসটা আসতে পারে না। ঠিক আছে, সেজন্য তোমাদের এই বইটাতে যে তিনটে ছবি দেওয়া আছে 1 2 3 দিয়ে, গামা 1 গ্রেটার দ্যান 0, গামা 1 ইকুয়াল টু 0 অ্যান্ড গামা 1 লেস দ্যান 0, এটা ঠিক নয়। আচ্ছা হ্যাঁ, কার্টোসিসের যে ব্যাপারটা, দেখো আমরা জানি নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভটা কেমন হয়, এরকম হয়। এখন কার্টোসিস দিয়ে আমরা মেজারমেন্ট করব যে কোনো একটা কার্ভের যে পিক মানে এই যে উচ্চতাটা, ঠিক আছে, সেটা নর্মাল ডিস্ট্রিবিউশনের থেকে বেশি না কম। ঠিক আছে, যদি কি কি হতে পারে, এর থেকে এরকম এরকম ছবি হতে পারে, আবার কি হতে পারে একটু ফ্ল্যাট টাইপের হতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ভ, এটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরছি। এইটার রেসপেক্টে আমরা মেজারমেন্ট করব, যদি কোনো ডেনসিটি ফাংশনের পিকটা এর থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে কার্টোসিস যেটা সেটা হচ্ছে মানে আমরা পরে আসছি সেই কোফিশিয়েন্ট অফ কার্টোসিসটাতে। এটাকে বলা হয় যে এই যদি আমাদের নর্মাল কার্ভ যেটা, সেই নর্মাল কার্ভের যে কার্টোসিস বা সেটাকে বলা হয় মেসোকার্টিক, CURTIC। আচ্ছা, এটাকে বলা হয় লেপ্টোকার্টিক, আর এটাকে বলা হয় কিছুটা লেখা আছে এখানে প্ল্যাটিকার্টিক। এই কার্টোসিসের তিনটে টাইপ হয়, তিনটে টাইপের ডেনসিটি কার্ভ হয়, একটা হয় মেসোকার্টিক, লেপ্টোকার্টিক, প্ল্যাটিকার্টিক। মেসোকার্টিকটা কি, যেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, যাকে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিচ্ছি, সেটা হচ্ছে মেসোকার্টিক। তার থেকে বড় হলে উঁচু হলে লেপ্টোকার্টিক, তার থেকে যদি আমাদের নিচু হয় দ্যাট ইজ ফ্ল্যাট হয় তাহলে সেটাকে আমরা বলি প্ল্যাটিকার্টিক। তাহলে একটা ডেনসিটি ফাংশন সেটা মানে কোন টাইপের মধ্যে পড়বে সেটা ক্যালকুলেট করব আমরা কোফিশিয়েন্ট অফ কার্টোসিস দিয়ে। ঠিক আছে, এবার কোফিশিয়েন্ট অফ কার্টোসিস যেটা, সেটার ফর্মুলা হচ্ছে দেখো β2, যেটা মানে এই যে ফার্স্ট তোমাকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে β2। এবার β2 এর ফর্মুলা হচ্ছে μ4/σ4। এটা হচ্ছে β2, এই μ4/σ4 এটাকে নাম দেওয়া হয় β2। এটা কোফিশিয়েন্ট অফ কার্টোসিস নয়, আমি কোফিশিয়েন্ট অফ কার্টোসিস আসছি এরপরে।
তাহলে বিটা টু হচ্ছে একটা কোয়ান্টিটি, সেটা হচ্ছে কি যে μ4 বাই সিগমা 4। μ4 মানে কি? μ4 মানে হচ্ছে মিনের রেসপেক্টে মোমেন্ট ফোর্থ অর্ডার, দ্যাট ইজ এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এম টু দি পাওয়ার 4। আর এটা তো সিগমা 4 মানে বুঝতেই পারছো ভ্যারিয়েন্সের স্কোয়ার হবে, তাই না? কারণ আমরা জানি কি সিগমা মানে জানি হচ্ছে রুট ওভার ভ্যারিয়েন্স অফ এক্স, তার মানে অ্যাকচুয়ালি সিগমা স্কোয়ার মানে কত? ভ্যারিয়েন্স অফ এক্স, তাই না? তার মানে সিগমা টু দি পাওয়ার 4 মানে কত? অ্যাকচুয়ালি ভ্যারিয়েন্স অফ এক্স তার হোল স্কোয়ার। এই তো আমাদের বেসিক ব্যাপার। তাহলে আমাদের দেখো, আমাদের কোফিশিয়েন্ট অফ স্কিউনেস বা কার্টোসিস এটা নিয়ে অত মাথা ঘামিয়ে লাভ নেই, আমাদের শুধু ফর্মুলাটাকে মনে রাখতে হবে এবং সেই ফর্মুলাটা দিয়ে আমরা দেখব এটা কোন মানে কার্টোসিসটা কোন টাইপের মধ্যে পড়ছে। তাহলে এখন দেখবে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তুমি যখন এটাকে ক্যালকুলেট করবে সেটা আলটিমেটলি 3 বেরিয়ে যাবে। ফাইন। তাহলে আমরা যেহেতু সবটাই নর্মাল ডিস্ট্রিবিউশনের রেসপেক্টে মেজারমেন্টটা করছি, তাহলে এখন যদি কোনো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনের এই বিটা টুর মানটা বা বি টুর মানটা যদি 3 থেকে বড় হয়ে যায়, তার মানে ছবিটা কেমন হবে? এরকম হবে, তখন সেটাকে বলা হবে লেপ্টোকার্টিক। আর যদি 3 থেকে ছোট হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় প্ল্যাটিকার্টিক। সেই জন্য এখানে কোফিশিয়েন্ট অফ স্কিউনেস যেটা, সেটাকে গামা 2 দিয়ে ওরা ডিনোট করছে, ঠিক আছে? তাহলে এখানে নোট কোফিশিয়েন্ট অফ কার্টোসিস সেটা হচ্ছে গামা 2, সেটা ইকুয়াল টু কি 3 মাইনাস বিটা 2। এবার সেটাকে কেউ 3 মাইনাস কেন বিটা 2 করলো? কারণ হচ্ছে দেখো যে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বিটা 2 এর মান 3 বেরিয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাই না? আর যদি 3 থেকে কম হয় তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। সরি, এখানে কি আমি ঠিক উল্টো বললাম? হ্যাঁ, আমি উল্টো বললাম, এটা 3 মাইনাস বিটা 2 হবে না, বিটা 2 মাইনাস 3 হবে, ঠিক আছে? এখন দেখো নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বিটা 2 এর মান কত হবে? 3 হবে। তাহলে 3 হলে গামা 2 এর মান কত? 0 হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যদি গামা 2 এর মান 0 হয় তাহলে সেটা স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ মেসোকার্টিক। যদি বিটা 2 এর মানটা 3 থেকে বড় হয় তাহলে গামা 2টা পজিটিভ হবে, তাহলে এটা কি হবে? এর পিকটা নর্মাল ডিস্ট্রিবিউশনের থেকে বেশি হবে, আর যদি ছোট হয় তাহলে পিকটা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে কম হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি ইফ গামা 2 গ্রেটার দেন 0, তাহলে এটা কি ইমপ্লাই করবে? মানে পিকটা অনেক বেশি, লেপ্টোকার্টিক। আচ্ছা, যদি এটা লেস দেন 0 তাহলে হচ্ছে প্ল্যাটিকার্টিক। ফাইন। আর এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেটা ইমপ্লাই করবে মেসোকার্টিক। ব্যাস, তোমাকে এই জাস্ট ফর্মুলাটা মনে রাখলেই তোমার হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের কার্টোসিস। তাহলে আমাদের যেটা করতে হবে এখান থেকে কার্টোসিস আর স্কিউনেসিসের ক্ষেত্রে খালি কোফিশিয়েন্ট অফ স্কিউনেস বা কোফিশিয়েন্ট অফ কার্টোসিসটা ক্যালকুলেট করতে হবে। এবার এটা জাস্ট ক্যালকুলেট করে মানে জাস্ট ফর্মুলাটা মনে রেখে শুধু ক্যালকুলেট করবে। ফাইন। তাহলে আমাদের এই এক্সপেকটেশনের সমস্ত থিওরি শেষ। এখন যেগুলো আছে সেগুলো হচ্ছে এই থিওরিগুলোর অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের কার্টোসিস আর স্কিউনেসের উপরে একটা নোটস তোমাদের আমি পাঠিয়ে দেবো, ওটা একটু দেখে নেবে জাস্ট জানার জন্য। আর এখানে কিছু প্রবলেম যেগুলো তোমরা বাড়িতে দেখবে, আমি এখান থেকে বলে দিচ্ছি কোন কোন প্রবলেমগুলো দেখবে। এগুলো বাড়িতে ক্যালকুলেশনগুলো নিজেরাই করবে, যার যেখানে প্রবলেম হবে সেই জায়গাগুলো আমি লাইভে এসে ডিসকাস করে দেবো। প্রবলেম নাম্বার এক্সারসাইজ 10। এক্সারসাইজ 10, ঠিক আছে? পেজ নাম্বার এখানে 4, পেজ নাম্বার 437 এখান থেকে শুরু করছি। এক্সারসাইজ নাম্বার 10,
এক্সারসাইজ নাম্বার 11, সরি এক্সারসাইজ না, এগুলো হচ্ছে এক্সাম্পল 12, 14, 15, 16, 17, 18, তারপরে 20। এই 20 নাম্বার, এটা একটু প্রবলেম হতে পারে, তাও দেখবে, আগে তোমরা দেখো নিজেরা। তারপরে 24, এটা ইম্পর্টেন্ট। 28 নাম্বার প্রবলেম ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 29 ভীষণ ইম্পর্টেন্ট। 30টাও ইম্পর্টেন্ট ভীষণ। 33, /41, তাহলে এই প্রবলেমগুলো তোমরা দেখো বাড়িতে, যার যেখানে প্রবলেম হবে সেটা আমি ডিসকাস করে দেবো। ওকে।